আমি রয়েছি এখন তিস্তা ব্যারাজ এলাকায়। আপনারা জানেন যে গত 2 দিন কিন্তু তিস্তার পানি বিপদসীমার ছুঁই ছুঁই হয়ে গেছে এবং একটা বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে। এদিকে কিন্তু নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। আজ ভোর 6টায় কিন্তু তা কমিয়ে 35 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং সকাল 9টায় তা আরও করে 37 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আপনি যদি দেখা যায় তিস্তা ব্যারাজের আপনারা জানেন যে ভারতের গজলডেবার যে গেট খুলে দেওয়ায় কিন্তু তিস্তার পানির যে চাপ বৃদ্ধি পেয়েছে এবং চাপের কারণে কিন্তু পানি ভারত থেকে ধেয়ে আসছে এবং এই পানি কিন্তু লালমনিরহাটের যে 5টি উপজেলা রয়েছে, এই 5টি উপজেলার বিশেষ করে আজিতবাড়ি সদর থেকে শুরু করে এবং নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। এতে কিন্তু মানুষের চলাচল দুর্ভোগ পথ হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন যে 72 ঘন্টার মধ্যে কিন্তু তিস্তার একটা বন্যার আশঙ্কা রয়েছে। তবে তিস্তা পাড়ের মানুষের মাঝে কিন্তু একটু আশঙ্কা রয়েছে এবং আতঙ্ক রয়েছে। এবং পাশাপাশি আপনাদের একটি বিষয়ে জানিয়ে রাখি যে প্রতি বছর কিন্তু এই বন্যা মৌসুমে কিন্তু এই তিস্তা পাড়ের মানুষ এই বন্যায় ভোগান্তিতে পোহাতে হচ্ছে এবং ভোগান্তিতে অনেক মানুষ কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে এবং তাই তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এখানকার মানুষ ঘুরে দাঁড়াবে। এবং বিশেষ করে আপনারা জানেন যে এখানকার মানুষের যে বিশেষ করে কৃষি জমি উদ্ধার থেকে শুরু করে মানুষের যে একটা বিশাল একটা পরিবর্তন হবে এবং দীর্ঘদিনের মানুষের আশা এই সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় এখানকার মানুষ। আমি একটি বিষয় জানিয়ে রাখি যে এই কয়েকদিনের যে পানি বৃদ্ধির কারণে বিশেষ করে কৃষিক্ষেত্রের যে আমনের বীজতলা রয়েছে, বাদাম রয়েছে, এতে কিছু কিন্তু ক্ষতি হয়েছে। এতে কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষকরা কিন্তু ক্ষতির মুখে পড়ছে হঠাৎ করে এই বন্যা আসায়। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিন্তু এখন নিরুপায় হয়ে পড়ছে, অনেকেই উঁচু স্থানে কিন্তু আশ্রয় নিচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে। আমি এখন আছি সুনামগঞ্জের সুরমা নদীর পাড়ে। সুনামগঞ্জে গত 2 দিনে বৃষ্টিপাতে সুনামগঞ্জের কিছু কিছু এলাকায় রাস্তাঘাট এই নির্মাঞ্চল প্লাবিত হয়েছিল এবং সড়ক কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন হয়েছিল। আজকে এবং গতকালকে আপনার সুনামগঞ্জের চেরাপুঞ্জিতে, যেটা আমাদের মামুন হালদার জানিয়েছেন, চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জের পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং পাহাড়ি ডলের যে বর্তমান অবস্থা, গতকাল ছিল 60 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। আজকে পর্যন্ত সকালে এই চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত না হয় সুনামগঞ্জের 40 সেন্টিমিটার পানি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরকম অবস্থা যদি থাকে সুনামগঞ্জে ধীরে ধীরে এবং নিম্নাঞ্চলে যে অবস্থা তৈরি হয়েছিল যে গত 2 দিনে, আস্তে আস্তে এই পানিগুলো ধীরে ধীরে হাওড়ের দিকে চলে যাচ্ছে এবং মামুন হালদার যেটা আমাদের জানিয়েছেন, সুনামগঞ্জে যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয় এই নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হতে পারে, কিন্তু বন্যার কোনো শঙ্কা নেই। এবং আমার জেলা প্রশাসক জানিয়েছেন সুনামগঞ্জে যদি স্বল্প মাঝারি বন্যা হয় এবং 12টি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন, যাতে দ্রুত গতিতে ত্রাণ কার্যক্রম করতে পারেন। এবং সুনামগঞ্জে কিছু কিছু এলাকায় নির্মাঞ্চলে রাস্তা ডুবন্ত সড়ক তলিয়ে যাওয়ায় কিছু অংশে জলবদ্ধতার সৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে সকাল থেকে সেই যান চলাচল শুরু হয়েছে। এই ছিল সুনামগঞ্জ থেকে মেঘলা। বোরহান, আপনাকে ধন্যবাদ। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।